নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই। আমরা গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের রাজ্যেরই নাগরিকরা কয়েকজন মিলে তারা রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই নেশা বিরোধী কমিটি বা গ্রামবাসীরা মিলে নেশা বিরোধীর জন্য ছোট ছোট দল তৈরি করেছেন। সেই দলগুলো ইতিমধ্যেই সাফল্য পাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছেন এবং পাচ্ছেনও। আমরা আজকেই আপনাদের দেখাতে চাই আমাদের রাজ্যের নাগরিকরা কি দুর্দান্তভাবে তাদের মতো করে হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়, কিন্তু নিজেদের ফাঁদে কিভাবে অন্যদেরকে তুললেন যারা প্রধানত ড্রাগ বিষয়ক ব্যবসার সঙ্গে জড়িত। তা একটি দুর্দান্ত কাহিনী চিত্র। আসলে আজকের এই আয়োজনে আরেকবার সাধারণ মানুষ সত্যি অর্থেই চাইলে যে অনেক কিছু করে দেখাতে পারেন এবং প্রশাসন পুলিশ ব্যবস্থাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তার একটি নজির আমরা রাখতে চাই। দেখুন। আর সাধারণ কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো কিচ্ছু নাই। এত আনন্দ করতে গিয়ে আমার বার্থডে পালন করতে আছে ওই শান্তিবাজার যে কি রেস্টুরেন্ট নাম জানি রাত্র 12টার সময় 7-7 যাই আমাদের প্রমাদে আমরা ফোন করছে, ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে আসছি দোকান অফ করে। আমার বাড়িতেও চুরি হয়েছে, তখন আমি যখন শুনতে পাই তারপর এখানে আমি ছুটে আসছি। যে বাড়িতে পাওয়া গেছে এর বাড়ির নাম হচ্ছে নবজিৎ বর্মা। এই বাড়িটার যে বিক্রি করে এর নাম নবজিৎ। অনেক দিন এর আগে কি আপনারা কি খবর পেয়েছেন যে উনি ড্রাগস বিক্রি করেন? হ্যাঁ, অনেক দিন আমরা খবর পাইছি। কিভাবে ধরতে পারছেন? আজকে আমাদের একটা বৈঠক হয়েছিল বাজারের মধ্যে। বৈঠকের সময় সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নেশাকে আমরা বিলুপ্ত করতে হলে সব মিলে এলাকাবাসী যখন আমরা সবাই এক কথা হব তখন আমরা এই ড্রাগসকে বিলুপ্ত করা হবে। তার জন্য আমরা পাড়ায় আমরা ওখানে ডিউটি জারি করছি। এই ডিউটির যুব সমাজের নষ্টকারী যেটা আমরা সবসময় নেশামুক্ত হিসাবে ত্রিপুরা গঠন করার চেষ্টা করতে আছি, সেখানে যুব সমাজকে নষ্ট করতে আছে এই ড্রাগস দিয়ে। ড্রাগস যখন মানুষে নিব তখন একটা লাইফ নষ্ট হয়ে যেতে আছে, যুব সমাজ নষ্ট করতে আছে। একজন পুলিশ প্রশাসন কোনো সময় এটা নিয়ে কোনোভাবে তারা করতে আসে না। পুলিশ প্রশাসন কেন এটার বিরুদ্ধে লড়তে আসে না? এটা আমরা দেখতে, একটা শিশু একটা প্রাণ, একটা যখন শিশু থাকবো হে অনেক কিছু করতে পারবো, আমরা লাগে অনেক কিছু করতে পারবো। এই ড্রাগস নিয়ে আমাদের যুব সমাজ পুরো টোটালি নষ্ট হয়ে যেতে আছে। এটা নিয়ে আমরা যদি সমাজ যেভাবে আগাইতে আছি এভাবে যদি না ধরি কোনো মতে আমরা সমাজটারে টিকে রাখতে পারতাম না, বিলুপ্ত হয়ে যাইব। যেভাবে ড্রাগস নেশাকারী চলতে আছে এটা আমরা সবারই দরকার। এই সমাজটারে বাঁচাইতে হইলে, যুব সমাজকে বাঁচাইতে হইলে এই ড্রাগসকে বিলুপ্ত করতে হইব। তিনি যে ঘটনা, শুধু তিনি ঘটনা এই কয়েকদিন এক সপ্তাহ ধরে তিনি রাজাপুর যে একটা ঘটনা ড্রাগস নীতি নাই একটা ঘটনা তিনি রাজাপুর বহুত দিন ধরে যে আমার একটা পরিস্থিতি উঠে পাচ্ছি সমাজ একটা লজ্জিত এবং কলঙ্কিত মতো অবস্থা উঠে পাচ্ছি তিনি আর দিনের পর দিন শিক্ষক হইতে খনা হইতে দুনিয়া বাঙুইতম ছিল। চুং অমনি উদ্যোক্তা হিসাবে চুং একটা রাজাপুর ভিলেজ নিয়ে একটা মেম্বার হিসেবে চুং একটা উদ্যোগ না লেখা যে তিনি রাজাপুর ভিলেজ ন চুং বাহিকে সুরক্ষিত খাই মানায় অমনে উদ্যোগ হিসাবে চুং গত 2 দিন আগে তিনি একটা কমিটি খাই লেখা তিনি কমিটি নিয়ে আন্ডারও চুং যত সমাজ চৌধুরী হইতে যত নতুন একটা একটা সমাজ আলোচনা লেখা ও আলোচনা অনুসারে তিনি ড্রাগস নতুন বাহিকে তিনি রাজাপুর থেকে নির্মূল খাই মানায় অমনে প্রচেষ্টা হিসাবে গত দিন পর তিনি বাহাদুর ব্যাপার গতদিন একটা অরব থেকে সহকারে থানা থেকে রোহকা এবং তিনি খাইলে হয় তাই পয়সা গাড়ি সহকারে গাড়ি পাচারকারী
ড্রাগস নতুন চিনি রাজাপুর ফাইডা পাচার রোখাই ও গাড়ি নম্বর রোখাইকে TR03K 1647 ও গাড়ি নম্বর চিনি রাজাপুর ফাইনায় ড্রাগস ফাইনা চিনি আর সাপ্লাই খাই ও ড্রাগস সাপ্লাইকারী নজু হাতে নাতে চিনি রাজাপুরনি যত জনসাধারণ তমনি বরং রংলাইখা তিনি রংমানের পরে তিনি আর খবর ফাইখা চুং অবন গাড়ি সহকার চুং আটক খাই তলাইখা তিনি এবং চুং প্রশাসন ইয়াগো চুং ইয়াফারনাই কিন্তু অসকাঙ্গ চুং নাইগো যে তিনি সমাজ নি যত তিনি বড় তমনি যত ন চুনো প্রুফ ফ্লুঙাই প্রুফ ফ্লুঙাই চিনি অর থেকে গাড়ি নতলাংদি কিন্তু প্রুফ ফ্লুঙাই আসা গাড়ি তলাংমাইয়া চুং বনিয়র ড্রাগস সহকারে চুং একবারে হাতে নাতে বন রং লাইখা রকা রঞ্জন দেবর মানে ইয়াকো মাল ফাইনা তুই না সাপ্লাই রফাইকা এটা তো মাসা একদম ড্রাগস সাপ্লাই এবং রঞ্জন দেবর একদম ড্রাগস সাপ্লাই তো বন চুং একলগে হাতে নাতে রং লেখা চুং মাল সহকারে গাড়ি সহকারে বেবং রখা এবং প্রশাসন ইয়াকো রঞ্জন দেবর চুং ইয়াফার রখা তাবো আবত গাড়ি চিনি ইয়াকো তঙ্ক গাড়ি মুসুক প্রায় 8টা 9টা তঙ্গ চুং অমন পুরা প্রুফ ফ্লুং এসা চুং রাজাপুর ভিলেজ আন্দার থেকে চুং ইয়াকারিয়া অমনে উদ্যোগটা নিবাগো চুং সাকা যে চিনি রাজাপুর আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে রয়েছেন আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন যে সবকিছুর বারবারন্ত হয় কিন্তু কোথাও গিয়ে বিষয়গুলো এরকম ভাবে ধরাও পড়ে। নাগরিকরা, আমার এই শহর এবং রাজ্যের নাগরিকরা যদি সত্যি অর্থেই এ যাবতীয় বিষয়গুলোতে সজাগ হন, সচেতন হন, আমরা বারবার যেটা বলতে চাই যে আমরা যারা একেবারে সাধারণ, আমাদের হাতে পুলিশি ক্ষমতা নেই, আমাদের হাতে প্রশাসনিক কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই, আমরা চট করে কারোর বিরুদ্ধে কোথাও গিয়ে কোনো আইনি পদক্ষেপও চট করে গ্রহণ করতে পারবো না। কিন্তু আমরা যদি নিজেদের মতো করে এই বিষয়গুলোতে রুখে দাঁড়াই, প্রশাসনের সাহায্য চাই, পুলিশকে সঙ্গে চাই, আইনকে সঙ্গে চাই, তাহলে একদিন আমরাই জয়ী হব। অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করার যে সাহস এবং এক যোগে সেটা যদি করা যায়, আমার এলাকাতে নেশা সামগ্রী পাচার হয় যদি আমি শুধু মনে মনে বলতে থাকি বা আত্মীয় স্বজনদের বলতে থাকি, তাতে লাভের লাভ কিছুই হবে না। কিন্তু দিনের শেষে কোথাও গিয়ে আমরা একেবারে একত্রিত হয়ে যদি এই বিষয়গুলোকে মোকাবেলা করার চেষ্টা করি, তাহলে এই যে সাফল্যগুলো আসছে এগুলো আসতে পারে। দেখুন, ফোন করছে, ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে আইছি দোকান অফ করে। আমার বাড়িতেও চুরি হয়েছিল, তখন আমি যখন শুনতে পাই তারপর এখানে আমি ছুটে আসছি। যে বাড়িতে পাওয়া গেছে এর বাড়ির নাম হচ্ছে নমজিদ বর্মা। এই বাড়িটার যে বিক্রি করে এর নাম নমজিদ। অনেক দিন এর আগে কি আপনারা কি খবর পেয়েছেন যে উনি ড্রাগস বিক্রি করেন? হ্যাঁ, অনেক দিন আমরা খবর পাইছি। কিভাবে ধরতে পারছেন? আজকে আমাদের একটা বৈঠক হয়েছিল বাজারের মধ্যে। বৈঠকের সময় সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নেশাকে আমরা বিলুপ্ত করতে হলে সব মিলে এলাকাবাসী যখন আমরা সবাই এক কথা হব, তখন আমরা এই ড্রাগসকে বিলুপ্ত করা হবে। তার জন্য আমরা পাড়ায় আমরা ওখানে ডিউটি জারি করছি। এই ডিউটির যুব সমাজের নষ্টকারী যেটা আমরা সবসময় নেশামুক্ত হিসাবে ত্রিপুরা গঠন করার চেষ্টা করতে আছি, সেখানে যুব সমাজকে নষ্ট করতে আছে এই ড্রাগস দিয়ে। ড্রাগস যখন মানুষে নিব তখন একটা লাইফ নষ্ট হয়ে যেতে আছে, যুব সমাজ নষ্ট করতে আছে। একজন পুলিশ প্রশাসন কোনো সময় এটা না, এটা আমরা দেখতে হইব। যুব সমাজ আমাদের একটা শিশু একটা প্রাণ। একটা যখন শিশু থাকবো, হে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু দেখতে হইব। যুব সমাজ আমরা লেগে অনেক কিছু করতে পারবো। এই ড্রাগস নিয়ে আমাদের যুব সমাজ পুরো টোটালি নষ্ট হয়ে যাইতে আছে। এটা নিয়ে আমরা যদি সমাজ যেভাবে আগাইতে আছি এভাবে যদি না ধরি, কোনো মতে আমরা সমাজটারে টিকে রাখতে পারতাম না, বিলুপ্ত হয়ে যাইব। যেভাবে ড্রাগস নেশাকারী চলতে আছে, এটা আমরা সবারই দরকার। এই সমাজটারে বাঁচাইতে হইলে, যুব সমাজকে বাঁচাইতে হইলে এই ড্রাগসকে বিলুপ্ত করতে হইব। যে ঘটনা শুধু তিনি ঘটনা ইয়া
এই কয়েকদিন এক সপ্তাহ ধরে চিনি রাজাপুর যে একটা ঘটনা ড্রাগস নীতি নাই একটা ঘটনা চিনি রাজাপুর বহুত দিন ধরে যে আমার একটা পরিস্থিতি উঠো কাছে সমাজ একটা লজ্জিত এবং কলঙ্কিত মতো অবস্থা উঠো কাছে চিনিয়ার দিনের পর দিন শিক্ষক হইতে খনা হইতে দুনিয়া বাঙুই তংসিও চুং অমনি উদ্যোক্তা হিসাবে চুং একটা রাজাপুর ভিলেজ নি একটা মেম্বার হিসাবে চুং একটা উদ্যোগ না লেখা যে তিনি রাজাপুর ভিলেজ ন চুং বাহাকে সুরক্ষিত খাই মানায় অমনি উদ্যোগ হিসাবে চুং গত 2 দিন আগে তিনি একটা কমিটি খাই লেখা তিনি কমিটিনি আন্ডারও চুং যত সমাজ চৌধুরী হইতে যত তুইনে চুং একটা ওরা একটা সমাজ আলোচনা লেখা ও আলোচনা অনুসারে তিনি ড্রাগস নতুনে ভাইকে তিনি রাজাপুর থেকে নির্মূল খাইমা নাই অমনে প্রচেষ্টা হিসাবে গত দিন তিনি বাহাদুর ব্যাপার গতদিন একটা অরব থেকে ড্রাগস সহকারে থানার দিকে রহকা এবং তিনি খাই নহয় তাই পয়সা গাড়ি সহকারে গাড়ি পাচারকারী ড্রাগস নতুনে চিনি রাজাপুর ভাইটা পাচার রখাই ও গাড়ি নম্বর খাইকে TR03K 1647 ও গাড়ি নম্বর চিনি রাজাপুর ফাইনাই ড্রাগস ফাইনাই চিনি আর সাপ্লাই খাই ও ড্রাগস সাপ্লাইকারী নু হাতে নাতে চিনি রাজাপুরনি যত জনসাধারণ তখনই বরং রং লেখা তিনি রংমানের পরে তিনি আর খবর ফাইকা চুং অবন গাড়ি সহকারে চুং আটক খাইতো লেখা তিনি এবং চুং প্রশাসন ইয়াগো চুং ইয়া ফারমাই কিন্তু অস্কাঙ্গ চুং নাইব যে তিনি সমাজ নি যত বড় তমনি যত চুন প্রুফ লুঙ্গুই নাই প্রুফ লুঙ্গুই নাই চিনি ওর থেকে গাড়ি নতলাংদি কিন্তু প্রুফ লুঙ্গাই আসা গাড়ি তলাংমাইয়া চুং বনিয়র ড্রাগস সহকারে চুং একারে হাতে নাতে বন রং লেখা রকা রঞ্জন দেবর মানে ইয়াকো মাল ফাইনাই তুই নাই সাপ্লাই রফাইকা এনকে তো মাসা একদম ড্রাগস সাপ্লাই এবং রঞ্জন দেবর একদম ড্রাগস সাপ্লাই তো বন চুং একলগে হাতে নাতে রং লেখা চুং মাল সহকারে গাড়ি সহকারে ব্যবহার রখা এবং প্রশাসন ইয়াকো রঞ্জন দেবর চুং ইয়াফার রখা তাবো আবদ্ধ গাড়ি চিনি ইয়াকো দঙ্ক গাড়ি মুসুক প্রায় 8টা 9টা দঙ্গ চুং অমন পুরা প্রুফ লুং আসা চুং রাজাপুর ভিলেজ আন্ডার থেকে চুং ইয়াকারিয়া অমনে উদ্যোগটা নিবাগো চুং ছাকা যে চিনি রাজাপুর ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে আসছি দোকান অফ করে আমার বাড়িতেও চুরি হয়েছিল তখন আমি যখন শুনতে পাই তারপরে এখানে আমি ছুটে আসছি বর্মা যে বাড়িতে পাওয়া গেছে এর বাড়ির নাম হচ্ছে নবজিৎ বর্মা এই বাড়িটার যে বিক্রি করে এর নাম নবজিৎ অনেক দিন পর্যন্ত। এর আগে কি আপনারা কি খবর পেয়েছেন যে উনি ড্রাগস বিক্রি করেন? হ্যাঁ অনেক দিন আমরা খবর পাইছি। কিভাবে ধরতে পারছেন? আজকে আমাদের একটা বৈঠক হয়েছিল বাজারের মধ্যে, বৈঠকের সময় সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নেশাকে আমরা বিলুপ্ত করতে হলে সব মিলে এলাকাবাসী যখন আমরা সবাই এক কথা হব তখন আমরা এই ড্রাগসকে বিলুপ্ত করা হবে। তার জন্য আমরা পাড়ায় আমরা ওখানে ডিউটি জারি করছি। এই ডিউটির যুব সমাজের নষ্টকারী যেটা আমরা সবসময় নেশামুক্ত হিসেবে ত্রিপুরা গঠন করার চেষ্টা করতে আছি, সেখানে যুব সমাজকে নষ্ট করতে আছে এই ড্রাগস দিয়ে। ড্রাগস যখন মানুষে নিব তখন একটা লাইফ নষ্ট হয়ে যেতে আছে, যুব সমাজ নষ্ট করতে আছে। একজন পুলিশ প্রশাসন দেখতে হইব। যুব সমাজ আমাদের একটা শিশু একটা প্রাণ, একটা যখন শিশু থাকবো হে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু হে আমরা লেগে অনেক কিছু করতে পারবো। এই ড্রাগস নিয়ে আমাদের যুব সমাজ পুরো টোটালি নষ্ট হয়ে যেতে আছে। এটা নিয়ে আমরা যদি সমাজ যেভাবে আগাইতে আছি এভাবে যদি না ধরি কোনো মতে আমরা সমাজটারে টিকে রাখতে পারতাম না, বিলুপ্ত হয়ে যাইব। যেভাবে ড্রাগস নেশাকারী চলতে আছে এটা আমরা সবারই দরকার। এই সমাজটারে বাঁচাইতে হইলে, যুব সমাজকে বাঁচাইতে হইলে এই ড্রাগসকে বিলুপ্ত করতে হইব। তিনি যে ঘটনা শুধু তিনি ঘটনা এই কয়েকদিন এক সপ্তাহ ধরে তিনি রাজাপুর যে একটা ঘটনা ড্রাগস নীতি নাই একটা ঘটনা তিনি রাজাপুর বহুত দিন ধরে যে আমার একটা পরিস্থিতি উঠো সমাজ একটা
লজ্জিত এবং কলঙ্কিত মতো অবস্থা উঠতে পারছি না চিনিয়া দিনের পর দিন শিক্ষক হইতে খনা হইতে দুনিয়া বাঙুইতংছিল চুং অমনি উদ্যোক্তা হিসাবে চুং একটা রাজাপুর ভিলেজ নিয়ে একটা মেম্বার হিসেবে চুং একটা উদ্যোগ না লেখা আছে চিনি রাজাপুর ভিলেজ ন চুং বাহিকে সুরক্ষিত খাই মানায় অমনি উদ্যোগ হিসাবে চুং গত 2 দিন আগে চিনি একটা কমিটি খাই লেখা চিনি ও কমিটি নিয়ে আন্ডারও চুং যত সমাজ চৌধুরী হইতে যত নতুন একটা ওরা একটা সমাজ আলোচনা লেখা ও আলোচনা অনুসারে চিনি ড্রাগস নতুন বাহিকে চিনি রাজাপুর থেকে নির্মূল খাইমা নাই অমনে প্রচেষ্টা হিসাবে গত দিন চিনি এমনি তো বলো বাহাদুর ব্যাপার বলো গত দিন একটা ওর থেকে ড্রাগস সহকারে থানা থেকে রোহকা এবং তিনি খাই নহয় তাই পয়সা গাড়ি সহকারে গাড়ি পাচারকারী ড্রাগস নতুন চিনি রাজাপুর ভাইটা পাচার রোখাই ও গাড়ি নম্বর খাইকে TR03 কে বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। ও গাড়ি হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনছি। কি বলছেন? ধন্যবাদ, সঙ্গে থাকুন। পুলিশ দালাল হয়ে গেল কিনা, পুলিশ কি চোখে দেখে না, এটা হচ্ছে আপনার বলার বিষয়। এবার এটি একটি টেলিফোন নাম্বার যেটা আমরাই দিই আপনাদের, আপনারা টেলিফোন করে যে যার ইচ্ছে মতো অনেক কিছু বলতেই পারেন। আমি আপনার কণ্ঠরোধ করতে পারবো না, কারণ আমরাই বলি আপনাদের মতামত আমাদের কাছে বলুন, আমরা বৃহত্তর দর্শকদের কাছে তা ছড়িয়ে দেব। দর্শকরা বিচার করবেন আপনি কি বললেন, কেন বললেন, বা কতটা ঠিক বললেন, বা আদৌ ঠিক বললেন কিনা। পুলিশ নানা জায়গায় বিষয়গুলো দেখছেন, ব্যবস্থা হচ্ছে, নানা দিন নানাভাবে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন জায়গায় গ্রেফতার ইত্যাদি চলছে। আইনের মতো হয়তোবা সত্যি অর্থেই ব্যবস্থা নিচ্ছে। আবার পাশাপাশি আমরা এটাও দেখছি বহু জায়গায় নাগরিকরা একটি ভূমিকা পালন করছেন। আমার পাড়ায়, গ্রামের ভেতরে বা শহরের মধ্যেই কোনো একটি বাড়িতে একটি এমন কাণ্ড কারখানা নিয়মিতভাবে ঘটে যেটা সেই অর্থে আমার সমাজ স্বীকৃতি দেয় না। চট করে পুলিশের কাছে সেই খবর নাই থাকতে পারে, বা পুলিশ নাই জানতে পারে। আমরা যদি ধরে নিই খবর দেওয়ার পরেও পুলিশ আসেনি, বা অনেকবার বলার পরেও, বা 1-2বার বলার পরেও পুলিশ কোনোদিন তদন্তে আসেনি, তখন এই কথাগুলো নিশ্চিতভাবে আমরা বলতে পারবো। কিন্তু আমার মনে হয়, এবং আমার সত্যি অর্থেই মনে হয়, যতক্ষণ পর্যন্ত না আমরা খবর দিচ্ছি পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে কোথায় কোন অন্যায়টা ঘটছে, তা নিশ্চিতভাবে থানার বড়বাবুরা বা পুলিশ কর্মকর্তারা প্রত্যেকটা জানবেন না। আমরা যদি এগিয়ে আসি, আমরা যদি পুলিশকে সাহায্য করি, আমরা যদি প্রশাসনকে সাহায্য করি, আমরা যদি একটা ভূমিকা নিই, তাহলে আপত্তি কোথায়? এই বিষয়টাও কিন্তু প্রত্যেকদিন আমাদের আলোচনাতে আমরা রাখার চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন। শুনি। আর সাধারণ কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো কিচ্ছু নাই। এত আনন্দ ফুর্তি কি তোমার বার্থডে পালন করতে আছে ওই শান্তিবাজার যে রেস্টুরেন্ট রাত্র 12টার সময় 7-7-এ যাইয়া আমাদের প্রমোদে আমরা ফোন করছে, ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে আসছি দোকান অফ করে। আমার বাড়িতেও চুরি হয়েছিল, তখন আমি যখন শুনতে পাই, তারপর এখানে আমি ছুটে আসছি। যে বাড়িতে পাওয়া গেছে এর বাড়ির নাম হচ্ছে নবজিৎ বর্মা। এই বাড়িটার যে বিক্রি করে এর নাম নবজিৎ। অনেক দিন এর আগে কি আপনারা কি খবর পেয়েছেন যে উনি ড্রাগস বিক্রি করেন? হ্যাঁ, অনেক দিন আমরা খবর পাইছি। কিভাবে ধরতে পারছেন? আজকে আমাদের একটা বৈঠক হয়েছিল বাজারের মধ্যে। বৈঠকের সময় সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নেশাকে আমরা বিলুপ্ত করতে হলে সব মিলে এলাকাবাসী যখন আমরা সবাই এক কথা হব, তখন আমরা এই ড্রাগসকে বিলুপ্ত করা হবে। তার জন্য আমরা পাড়ায় আমরা ওখানে ডিউটি জারি করছি। এই ডিউটির যুব সমাজের নষ্টকারী, যেটা আমরা সবসময় নেশামুক্ত হিসেবে ত্রিপুরা গঠন করার চেষ্টা করতে আছি, সেখানে যুব সমাজকে নষ্ট করতে আছে এই ড্রাগস দিয়ে। ড্রাগস
ড্রাগ যখন মানুষে নিব তখন একটা লাইফ নষ্ট হয়ে যেতে আছে, যুব সমাজ নষ্ট হতে আছে। একজন পুলিশ প্রশাসন দেখতে হইব। যুব সমাজ আমাদের একটা শিশু একটা প্রাণ। একটা যখন শিশু থাকবো হে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু হে আমরা লেগে অনেক কিছু করতে পারবো। এই ড্রাগস নিয়ে আমাদের যুব সমাজ পুরো টোটালি নষ্ট হয়ে যেতে আছে। এটা নিয়ে আমরা যদি সমাজ যেভাবে আগাইতে আছি এভাবে যদি না ধরি কোনো মতে আমরা সমাজটারে টিকে রাখতে পারতাম না, বিলুপ্ত হয়ে যাইব। যেভাবে ড্রাগস নেশাকারী চলতে আছে এটা আমরা সবারই দরকার। এই সমাজটারে বাঁচাইতে হইলে, যুব সমাজকে বাঁচাইতে হইলে এই ড্রাগসকে বিলুপ্ত করতে হইব। তিনি যে ঘটনা, শুধু তিনি ঘটনা এই কয়েকদিন এক সপ্তাহ ধরে তিনি রাজাপুর যে একটা ঘটনা ড্রাগস নীতি নাই একটা ঘটনা তিনি রাজাপুর বহুত দিন ধরে যে আমার একটা পরিস্থিতি উঠে পাচ্ছি সমাজ একটা লজ্জিত এবং কলঙ্কিত মতো অবস্থা উঠে পাচ্ছি তিনি দিনে পর দিন শিক্ষক হইতে খনা হইতে দুনিয়া বাঙুইতংসিও চুং অমনি উদ্যোক্তা হিসাবে চুং একটা রাজাপুর ভিলেজ নিয়ে একটা মেম্বার হিসেবে চুং একটা উদ্যোগ না লেখা যে তিনি রাজাপুর ভিলেজ ন চুং বাহাকে সুরক্ষিত খাই মানায় অমনে উদ্যোগ হিসাবে চুং গত 2 দিন আগে তিনি একটা কমিটি খাই লেখা তিনি কমিটি নিয়ে আন্ডারও চুং যত সমাজ চৌধুরী হইতে যত তৈরি চুং একটা সমাজ আলোচনা লেখা ও আলোচনা অনুসারে তিনি ড্রাগস নতুন বাহাকে তিনি রাজাপুর থেকে নির্মূল খাই মানায় অমনে প্রচেষ্টা হিসাবে গত দিন তিনি বাহাদুর ব্যাপার গতদিন একটা অরব থেকে ট্রাক সহকারে থানার দিকে রহকা এবং তিনি খাই নহয় তাই পয়সা গাড়ি সহকারে গাড়ি পাঁচের গাড়ি ট্রাক্স নতুন চিনি রাজাপুর ফাইটা পাঁচার রোখাই ও গাড়ি নম্বর খাইকে PR03K 1647 ও গাড়ি নম্বর চিনি রাজাপুর ফাইনায় ড্রাগস ফাইনায় চিনি আর সাপ্লাই খাই ও ড্রাগস সাপ্লাই কারি নু হাতে নাতে চিনি রাজাপুরনি যত জনসাধারণ তমনি বরং রং লেখা তিনি রংমানের পরে চিনি আর খবর ফাইকা চুং অবন গাড়ি সহকারে চুং আটক খাইতো লেখা তিনি এবং চুং প্রশাসন ইয়াগো চুং ইয়া ফারনাই কিন্তু অসকাঙ্গ চুং নাইব যে তিনি সমাজ নি যত বরফ তমনি যত চুনো প্রুফ লুঙ্গুই নাই প্রুফ লুঙ্গুই নাই চিনি ওর থেকে গাড়ি নতলাংদি কিন্তু প্রুফ লুঙ্গাই আসা গাড়ি তলাংমাইয়া চুং বনিয়র ড্রাগস সহকারে চুং একারে হাতে নাতে বন রং লেখা রকা রঞ্জন দেবর মানে ইয়াকো মাল ফাইনা তুই নাই সাপ্লাই রফাইকা এনকে তো মাসা একদম ড্রাগস সাপ্লাই এবং রঞ্জন দেবর একদম ড্রাগস সাপ্লাই তো বন চু একলগে হাতে নাতে রং লেখা চুং মাল সহকারে গাড়ি সহকারে ব্যবহার রখা এবং প্রশাসন ইয়াকো রঞ্জন দেবর চুং ইয়াকো রখা তাবো আবত গাড়ি চিনি ইয়াকো তঙ্ক গাড়ি মুসুক প্রায় 8টা 9টা তঙ্গ চুং অমন পুরা প্রুফ লুং আসাক চুং রাজাপুর ভিলেজ আমরা থেকে চুং ইয়াকারিয়া অমনে উদ্যোগটা নিবাগো চুং ছাকা যে চিনি রাজাপুর ফোন করছে, ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে আসছি দোকান অফ করে। আমার বাড়িতেও চুরি হয়েছিল, তখন আমি যখন শুনতে পাই তারপর এখানে আমি ছুটে আসছি। যে বাড়িতে পাওয়া গেছে এর বাড়ির নাম হচ্ছে নবজিৎ বর্মা। এই বাড়িটার যে বিক্রি করে এর নাম নবজিৎ। অনেক দিন এর আগে কি আপনারা কি খবর পেয়েছেন যে উনি ড্রাগস বিক্রি করেন? হ্যাঁ অনেক দিন আমরা খবর পাইছি। কিভাবে ধরতে পারছেন? আজকে আমাদের একটা বৈঠক হয়েছিল বাজারের মধ্যে। বৈঠকের সময় সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নেশাকে আমরা বিলুপ্ত করতে হলে সব মিলে এলাকাবাসী যখন আমরা সবাই এক কথা হব তখন আমরা এই ড্রাগসকে বিলুপ্ত করা হবে। তার জন্য আমরা পাড়ায় আমরা ওখানে ডিউটি জারি করছি। এই ডিউটির যুব সমাজের নষ্টকারী যেটা আমরা সবসময় নেশামুক্ত হিসাবে পুরা গঠন করার চেষ্টা করতে আছি, সেখানে যুব সমাজকে নষ্ট করতে আছে এই ড্রাগস দিয়ে। ড্রাগস যখন মানুষে নিব তখন একটা লাইফ নষ্ট হয়ে যেতে আছে, যুব সমাজ নষ্ট করতে আছে। একজন পুলিশ প্রশাসন দেখতে হইব। যুব সমাজ আমাদের একটা শিশু একটা প্রাণ।
একটা যখন শিশু থাকবো হে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু হে আমরা লেগে অনেক কিছু করতে পারবো। এই ড্রাগস নিয়ে আমাদের যুব সমাজ পুরে টোটালি নষ্ট হয়ে যেতে আছে। এটা নিয়ে আমরা যদি সমাজ যেভাবে আগাইতে আছি এভাবে যদি না ধরি, কোনো মতে আমরা সমাজটারে টিকে রাখতে পারতাম না, বিলুপ্ত হয়ে যাইব। যেভাবে ড্রাগস নেশাকারী চলতে আছে, এটা আমরা সবারই দরকার। এই সমাজটারে বাঁচাইতে হইলে, যুব সমাজকে বাঁচাইতে হইলে এই ড্রাগসকে বিলুপ্ত করতে হইব। তিনি যে ঘটনা, শুধু তিনি ঘটনা এই কয়েকদিন এক সপ্তাহ ধরে তিনি রাজাপুর যে একটা ঘটনা ড্রাগস নির্দয় নাই একটা ঘটনা তিনি রাজাপুর বহুত দিন ধরে যে আমার একটা পরিস্থিতি সমাজ নয় একটা লজ্জিত। এই বিষয়টি নিয়ে যখন আপনারা শুনছেন এবং প্রত্যেকের মতামত শুনছেন, একটি কথা বারবার করে আমরা শোনাচ্ছি, বলছেন এক নাগরিক, প্রত্যেকেই তো আগামীর ভবিষ্যৎ, শিশুদের কথা বলছেন তিনি। অর্থাৎ আমাদের ঘরের প্রত্যেকটি ছেলে মেয়েদের আমরা যদি বাঁচাতে না পারি, ড্রাগের এই করাল গ্রাস থেকে আমরা যদি তাদেরকে সঠিক মতো জীবনে চলার পথ নির্ণয় করে না দিতে পারি, তাহলে দিনের শেষে লোকসান হবে আমাদের, আপনার। আমরা যারা একটি সুস্থ সমাজ সত্যি অর্থেই প্রতিনিয়ত ভাবি, আমরা যারা চাই আগামীকালকের দিনটা কোনোভাবেই যাতে অমানবিক না হয়, নেশা কোনোভাবেই যাতে মানব পাচারকারী তাদের দখলে না যায়, তাদের জন্য কি করতে হবে? আমাদের সজাগ সচেতন থাকতে হবে, বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় বারবার করে আমরা বলছি এই কাজগুলো আমরা করতে পারবো। শুনি। ফোন করছে, ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে আসছি দোকান অফ করে। আমার বাড়িতেও চুরি হয়েছিল, তখন আমি শুনতে পাই, তারপর এখানে আমি ছুটে আসছি। যে বাড়িতে পাওয়া গেছে এর বাড়ির নাম হচ্ছে নবজিৎ বর্মা। এই বাড়িটার যে বিক্রি করে এর নাম নবজিৎ বর্মা। অনেক দিন এর আগে কি আপনারা কি খবর পেয়েছেন যে উনি ড্রাগস বিক্রি করেন? হ্যাঁ, অনেক দিন আমরা খবর পাইছি। কিভাবে ধরতে পারছেন? আজকে আমাদের একটা বৈঠক হয়েছিল বাজারের মধ্যে। বৈঠকের সময় সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নেশাকে আমরা বিলুপ্ত করতে হলে সব মিলে এলাকাবাসী যখন আমরা সবাই এক কথা হব, তখন আমরা এই ড্রাগসকে বিলুপ্ত করা হবে। তার জন্য আমরা পাড়ায় আমরা ওখানে ডিউটি জারি করছি। এই ডিউটির যুব সমাজের নষ্টকারী, যেটা আমরা সবসময় নেশামুক্ত হিসেবে ত্রিপুরা গঠন করার চেষ্টা করতে আছি, সেখানে যুব সমাজকে নষ্ট করতে আছে এই ড্রাগস দিয়ে। ড্রাগস যখন মানুষে নিব তখন একটা লাইফ নষ্ট হয়ে যেতে আছে, যুব সমাজ নষ্ট করতে আছে। একজন পুলিশ প্রশাসন দেখতে হইব। যুব সমাজ আমাদের একটা শিশু একটা প্রাণ। একটা যখন শিশু থাকবো হে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু হে আমরা লেগে অনেক কিছু করতে পারবো। এই ড্রাগস নিয়ে আমাদের যুব সমাজ পুরে টোটালি নষ্ট হয়ে যেতে আছে। এটা নিয়ে আমরা যদি সমাজ যেভাবে আগাইতে আছি এভাবে যদি না ধরি, কোনো মতে আমরা সমাজটারে টিকে রাখতে পারতাম না, বিলুপ্ত হয়ে যাইব। যেভাবে ড্রাগস নেশাকারী চলতে আছে, এটা আমরা সবারই দরকার। এই সমাজটারে বাঁচাইতে হইলে, যুব সমাজকে বাঁচাইতে হইলে এই ড্রাগসকে বিলুপ্ত করতে হইব। তিনি যে ঘটনা, শুধু তিনি ঘটনা এই কয়েকদিন এক সপ্তাহ ধরে তিনি রাজাপুর যে একটা ঘটনা ড্রাগস নির্দয় নাই একটা ঘটনা তিনি রাজাপুর বহুত দিন ধরে যে আমার একটা পরিস্থিতি সমাজ নয় একটা লজ্জিত এবং কলঙ্কিত মতো অবস্থা তিনি দিনের পর দিন শিক্ষক হইতে খনা হইতে দুনিয়া বাঙুইতম ছিল। চুং অমনি উদ্যোক্তা হিসাবে চুং একটা রাজাপুর ভিলেজ নিয়ে একটা মেম্বার হিসেবে চুং একটা উদ্যোগ মানায় কাছে তিনি রাজাপুর ভিলেজ ন চুং বাহিকে সুরক্ষিত খাই মানায় অমনি উদ্যোগ হিসাবে চুং গত 2 দিন আগে তিনি একটা কমিটি খাই লেখা তিনি কমিটি নিয়ে আন্ডারও চুং যত সমাজ চৌধুরী হইতে যত তৈরি একটা সমাজ আলোচনা লেখা ও আলোচনা অনুসারে তিনি ড্রাগস নতুন ভাইকে তিনি রাজাপুর থেকে নির্মূল খাইমা নাই অমনে প্রচেষ্টা হিসাবে গত দিন তিনি বাহাদুর ব্যাপার গতদিন একটা অনেক থেকে ড্রাগস সহকারে থানা থেকে রহকা
এবং তিনি খাই নহয় তাই পয়সা গাড়ি সহকারে গাড়ি পাচারকারী ড্রাগস তুই না চিনি রাজাপুর ভাইটা পাচার রোখাই ও গাড়ি নম্বর খাইকে TR03K 1647 ও গাড়ি নম্বর চিনি রাজাপুর ফাইনাই ড্রাগস ফাইনাই চিনি আর সাপ্লাই খাই ও ড্রাগস সাপ্লাইকারী ন जो হাতে নাতে চিনি রাজাপুরনি যত জনসাধারণ তমনি বরং রং লাইখা তিনি রংমানের পরে তিনি আর খবর ফাইকা जों অবন গাড়ি সহকার जों আটক খাইতো লাইখা তিনি এবং जों প্রশাসন ইয়াগো जों ইয়াফারনাই কিন্তু অসকাঙ্গ जों নাইগো যে তিনি সমাজ নি যত বড় তমনি যত হলো जों प्रुफ लुंगुनाय प्रुफ लुंगुनाय चिनि और থেকে গাড়ি নতলাংদি কিন্তু प्रुफ लुंगमाय आसा गाড়ি तलांमाया जों बनियारो ट्राक सहकारे जों एककारे हाते नाते बन रं लाइखा ब रका कमो रंजन देवर माने याको ब माल फाइना तुइना साप्लाई रफाइका इनके तो ब मासा एकदम ड्राग साप्लाई এবং ब रंजन देवर ब एकदम ड्राग साप्लाई तो बन चुं एक लगे हाथे नाते रं लाइखा जों माल सहकारे गाड़ी सहकारे बेबंग रंखा এবং প্রশাসন ইয়াকো রঞ্জন দেবর চুইয়া করকা তাবো আবত গাড়ি চিনি ইয়াকো দংকো গাড়ি মুসুক প্রায় 8টা 9টা দंगो जों अमनो पूरा प्रुफ लुंग यासा जों राजापुर विलेज ने आंदा থেকে চুইয়া কারিয়া अमने उदुकटा निबागो जों साका जे चिनि राजापुर ফোন করছে ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে আইছি দোকান অফ করে আমার বাড়িতেও চুরি হয়েছিল তখন আমি যখন শুনতে পাই তারপর এখানে আমি ছুটে আসছি বর্মা যে বাড়িতে পাওয়া গেছে এর বাড়ির নাম হচ্ছে নবজিৎ বর্মা এই বাড়িটার যে বিক্রি করে এর নাম নবজিৎ অনেক দিন এর আগে কি আপনারা কি খবর পেয়েছেন যে উনি ড্রাগস বিক্রি করেন? হ্যাঁ অনেক দিন আমরা খবর পাইছি। কিভাবে ধরতে পারছেন? আজকে আমাদের একটা বৈঠক হয়েছিল বাজার মধ্যে এই অসম্ভব রকমের একটি সাফল্য কোনো না কোনোভাবে আমাদেরকে আশার আলো দেখায়। আমরা যদি এইভাবে প্রতিনিয়ত এই কাজগুলো করে যেতে পারি, প্রশাসন এবং পুলিশ তাতে উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। কে করলো সেটা বড় কথা নয়, একটি অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়ের বিষয়টিকে প্রশাসন পর্যন্ত নিয়ে যাওয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ভালো থাকবেন সবাই। আগামীকাল আবার আপনাদের সঙ্গে কোনো বিষয়ে কথা হবে, দেখা হবে। আজ এই পর্যন্তই। তবে যেতে যেতে এই বিষয়গুলো আরো এক দুবার আপনাদেরকে দেখাতে চাই, শোনাতে চাই, ওই আশার আলোর কথাগুলো, যে কথাগুলো আমাদের উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়। দেখুন। ফোন করছে ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে আইছি দোকান অফ করে আমার বাড়িতেও চুরি হয়েছিল তখন আমি যখন শুনতে পাই তারপর এখানে আমি ছুটে আসছি বর্মা যে বাড়িতে পাওয়া গেছে এর বাড়ির নাম হচ্ছে নবজিৎ বর্মা এই বাড়িটার যে বিক্রি করে এর নাম নবজিৎ অনেক দিন এর আগে কি আপনারা কি খবর পেয়েছেন যে উনি ড্রাগস বিক্রি করেন? হ্যাঁ অনেক দিন আমরা খবর পাইছি। কিভাবে ধরতে পারছেন? আজকে আমাদের একটা বৈঠক হয়েছিল বাজারের মধ্যে বৈঠকের সময় সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নেশাকে আমরা বিলুপ্ত করতে হলে সব মিলে এলাকাবাসী যখন আমরা সবাই এক কথা হব তখন আমরা এই ড্রাগসকে বিলুপ্ত করা হবে। তার জন্য আমরা পাড়ায় আমরা ওখানে ডিউটি জারি করছি। এই ডিউটির যুব সমাজের নষ্টকারী যেটা আমরা সবসময় নেশামুক্ত হিসাবে ত্রিপুরা গঠন করার চেষ্টা করতে আছি, সেখানে যুব সমাজকে নষ্ট করতে আছে এই ড্রাগস দিয়ে। ড্রাগস যখন মানুষে নিব তখন একটা লাইফ নষ্ট হয়ে যেতে আছে, যুব সমাজ নষ্ট করতে আছে। একজন পুলিশ প্রশাসন দেখতে হইব। যুব সমাজ আমাদের একটা শিশু একটা প্রাণ, একটা যখন শিশু থাকবো হে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু হে আমরা লাগে অনেক কিছু করতে পারবো। এই ড্রাগস নিয়ে আমাদের যুব সমাজ পুরো টোটালি নষ্ট হয়ে যেতে আছে। এটা নিয়ে আমরা যদি সমাজ যেভাবে আগাইতে আছি এভাবে যদি না ধরি কোনো মতে আমরা সমাজটারে টিকে রাখতে পারতাম না, বিলুপ্ত হয়ে যাইব। যেভাবে ড্রাগস নেশাকারী চলতে আছে এটা আমরা সবারই দরকার
এই সমাজটারে বাঁচাইতে হইলে, যুব সমাজকে বাঁচাইতে হইলে এই ড্রাগসকে বিলুপ্ত করতে হইব। তিনি যে ঘটনা, শুধু তিনি ঘটনা ইয়া এই কয়েকদিন এক সপ্তাহ ধরে রাজাপুর যে বাঙুই তংসিও চুং অমনি উদ্যোক্তা হিসাবে চুং একটা রাজাপুর ভিলেজ নিয়ে একটা মেম্বার হিসাবে চুং একটা উদ্যোগ লেখা যে তিনি রাজাপুর ভিলেজ ন চুং বাহাকে সুরক্ষিত খাই মানায় অমনি উদ্যোগ হিসাবে চুং গত 2 দিন আগে তিনি একটা কমিটি খাই লেখা তিনি ও কমিটি নিয়ে সমাজ গত দিন তিনি